তো আমরা আবার সেটিংয়ে চলে আসলাম। আমরা গিয়ার সিলেক্টরটা লাগিয়ে দিয়েছি, এরপরে আমরা গিয়ার টপার লাগিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা পার্ট টু পার্ট দেখে কাজ করব, আগে পিছে যেটা সেগুলো। এখন চেক করলে ভালো। তো আমরা গিয়ার চেকিং করছি আসলে ঠিকমতো গিয়ার পড়ছে কিনা। এখানে কিন্তু পিনিয়ামেরও ভূমিকা আছে, অর্থাৎ দুটো শ্যাফটই ঘুরতে হবে যাতে গিয়ার পিনিয়ামগুলো পজিশনে বসে। এরপর আমরা কিকার সেটিং করব, কিকার স্প্রিং। তো কিকার স্প্রিং সেটিং করতে গেলে এখানে কিন্তু একটা মার্ক আছে, আমরা মার্ক অনুযায়ী লাগাবো, তাহলে অ্যাকুরেটভাবে সেটিং হবে। ঠিক আছে, এরপর আমরা লক লাগিয়ে দেব। তো ক্লিয়ার, লক লাগানো। ওয়াশার, মোটা ওয়াশার, বুশ, ফ্রি পিনিয়াম, তো ফ্রি পিনিয়ামের লক সেটিং হচ্ছে। ক্লিয়ার। এরপর আমরা ক্লাস বারটি কমপ্লিট সেটিং করে দিচ্ছি। এখানে কিন্তু সব ধোয়া মোছা কমপ্লিট আছে, নিচে পিনিয়াম দেওয়া আছে। তো পজিশন করে আমরা লাগিয়ে দিচ্ছি। তো যেভাবে দেখানো হচ্ছে আসলে এগুলো যারা নতুন বা নবীন যারা শিখছেন, এগুলো কিন্তু তাদের জন্য এই ভিডিও, তারা কিন্তু দেখে অনেক উপকৃত হবেন মনে করি। এর জন্য কিন্তু এই ভিডিওগুলো করে থাকি, আশা করি সকলের উপকারে আসবে। তো লক প্লেট, এরপর একটা ওয়াশার হবে, তারপরে আমরা নাট দিয়ে লাগিয়ে দেব। তো আমরা কাটা পিনিয়ম দিয়ে ধরে নিচ্ছি, এরপর আমরা ক্লাস বাটিটা টাইট দেব। তো এভাবে টাইট দিলে কিন্তু কোনো অসুবিধা হবে না। থেকে ওইটা কাজ করতে হবে। ধরো, তো আমরা একটা জিনিস ফলো করছি, ঘোরাও, জোরে টাইট দাও। এখানে ক্লাস স্লিপ করছে, এর জন্য আমাদের ক্লাস প্লেট লাগাই দিতে হবে, নইলে কিন্তু বাইক চিল্লাবে। তো আমরা আপাতত এই পর্যন্তই রাখছি।